টিভির সামনে বৌমা এবং শাশুড়ি মিলে, মা বিটিতে বৌমা মিলে, শ্বশুর শাশুড়িতে মিলে টিভির সামনে সিরিয়াল দেখছে, মজা করছে, বাজনা পুরুলিয়া গান শুনছে, ঠাট্টা করছে। আল্লাহ বলেছেন ওয়ালাহুম আযাবুন, এরা জাহান্নামে যাবে। তো আমি যে বাড়িতে টিভিটা কিনেছি, কেবল মাধ্যমে যে টিভিটা দেখেছি, আমার বাড়িতে যে মাল্টিমিডিয়া মোবাইলটা আছে, যেখানে গান হচ্ছে, সিনেমা হচ্ছে, অশ্লীল ছবি দেখা যাচ্ছে, আমি কিনেছি। কেন কিনেছি জানো? আমি যখন যুবক ছিলাম খুব ভালো ছিলাম, আমি যখন বিবাহ করলাম এমন ফ্যান্টাসি আমার অর্ধাঙ্গিনী এলো, আমার বিবি এলো, আমার বিবি বলছে ওগো তুমি এত বকিল, তুমি এত আটকুলো। বলে কেন গো তুমি কথা বলছো? বলছি তুমি দেখো না ওই টলিওয়ালা, ঠালাওয়ালা, রিক্সাওয়ালা, সে যদি ইনকাম করে সারাদিনে 500 টাকা 300 টাকা, সে যদি বাড়িতে একটা কেবলের মাধ্যমে আছে, আর তুমি করছো চাকরি করছো, একটা 36 ইঞ্চি 32 ইঞ্চি একটা টিভি দিতে পারো না, একটা মাল্টিমিডিয়া মোবাইল কিনে দিতে পারো না। আমার সময় কাটছে না, ওই সময়টা কাটাবো মোবাইলে গান শুনে, কেবলের মাধ্যমে সেখানে বিভিন্ন রকম সিরিয়াল হবে, গান বাজনা হবে, ঘরে বসে বসে দেখবো। তুমি চাকরি যাবে, তুমি ব্যবসা যাবে, কার সাথে কথা বলবো? টিভির সামনে পাপগুলো করবো, একটু টিভি কিনে দেন না। ওই টিভি দেখার জন্য আপনার বাড়িতে একটা সাপ ঢুকেছে, একজনকে দংশন করেছে, সে মারা যেতে পারে, তারপরে সাপটা হয়তো জেনে নেবে, বুঝে নেবে, সাপটা পালিয়ে যাবে, অথচ বেরিয়ে মেরে দেবেন। কিন্তু যে বাড়িতে টিভি ঢুকে গেছে, যে বাড়িতে মোবাইল ঢুকে গেছে, যে বাড়িতে কেবল ঢুকে গেছে, বৌমা বিটি ছেলে মেয়ে সবাই যদি সিরিয়াল দেখে, সবাই যদি গান বাজনা দেখে, সাপে একজনকে মেরেছে কিন্তু গোটা পরিবারকে মেরে দেবে একটা টিভি, আপনাকে জাহান্নামে ভরে দেবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো আমার স্ত্রী যখন এলো বলছে তুমি দেখতে পাচ্ছ না, টোটোওয়ালা অটোওয়ালা ঠেলাওয়ালাকে দেখতে পাচ্ছ না, সে 36 ইঞ্চি 32 ইঞ্চি টিভি এনেছে, তুমি বড় ব্যবসায়ী, তুমি নাকি চাকরি করো, তোমার টাকা পয়সা দেখে আমি চাকরি করেছি, বিবাহ করেছি, তোমার অর্ধাঙ্গিনী হয়েছে, তোমাকে আমি ফোন দিয়েছি, টাকা দিয়েছি, জমি দিয়েছি, মোটরসাইকেল দিয়েছি, সব দিয়েছি, একটা টিভি কিনে দাও না। টিভিটা কিনে দিয়েছেন, সে জাহান্নামে যাবে, স্বামী জাহান্নামে যাবে, বউ জাহান্নামে যাবে। স্বামী বলবে ও সাহেবাতি, টিভিটা আমি কিনেছিলাম এই জন্য কিনেছিলাম, বিবিকে সন্তুষ্টি করার জন্য কিনেছিলাম। তাহলে বিবির জন্য টিভি কিনে যদি জাহান্নামে যায়, আল্লাহ গো আমার বিবিকে জাহান্নামে দাও। ওয়াহি আল্লাহ আমার ছোট ভাইকে জাহান্নামে দাও, আমার ভাইদেরকে জাহান্নামে দাও। আমার আব্বা যখন মারা যায় তখন ভরসা ছিল ছোট ভাইদের আমার উপরে, আমি বড় ভাই, আমি কিন্তু বড় ভাই, ওই আমার ছোট ভাইদেরকে মানুষ করার জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, হালাল হারাম বাছাবাছি করিনি, আমি অনেক রকম কিছু অসৎ দিইনি, যাকাত দিইনি, মসজিদেও দান করে আসতে পারিনি, ভাইদের বড় লোক করবো বলে, গরিব করবো না বলে। ওয়া আখি হে আল্লাহ তুমি আমার ভাইদেরকে জাহান্নামে দাও। সূরা মারিজে তারপরে বলেন ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, আমার যারা আত্মীয় তাদেরকেও জাহান্নামে দাও, আমার খালা খালুকেও জাহান্নামে দাও, আমার মামা মামিকেও জাহান্নামে দাও, আমার শ্বশুর শাশুড়িকেও ছেড়ো না। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, শ্বশুর শাশুড়ি বাড়ি যেতাম কত আপ্যায়ন পেয়েছে, কত ভালো মন্দ খেয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে তুমি জাহান্নামে দাও। বলে কেন দেবো? বলছে শোনেন, আমি তো একজন যুবক, আমার বয়স হয়েছে 26-27, শ্বশুর ঘরে বিয়ে করেছি, বিয়ে করার পরে আমি অষ্টমূলা করে বাড়ি এসেছি, বেশ কিছুদিন পরে আমি শ্বশুর শাশুড়ির বাড়ি যাব, শালিকে ফোন করলাম, ও শালি আমি তোমাদের বাড়ি যাচ্ছি। সঙ্গে সঙ্গে শালি আব্বাকে বলছে, আব্বা আমার দুলা ভাই আসছে, তোমরা ব্যবস্থা করো, সে ট্রেন ধরেছে, নলহাটি বাড়ি সে আসছে, সে 11টা-12টার মধ্যে পৌঁছে যাবে। শ্বশুর মশাই তখন জামাইয়ের জন্য বড় বেটাকে বলছে তুমি যাও পোল্ট্রি ফার্মে যাও, একটা ভালো পোল্ট্রি নিয়ে এসো। মেজো বেটাকে বলছে তুমি মাছ বাজারে যাও, ভালো দেখে একটা মির মাছ 1.5-2 কিলো ওজনের একটা নিয়ে আসবে, আমার আদরের নতুন জামাই আসছে, তার জন্য একটা মিস মান এসো। 3 নম্বর বেটাটাকে বলছে তুমি ফলের দোকানে যাও, দামি দামি ফল, নাশপাতি ফল, আপেল ফল, আঙের ফল, ড্রাগন ফল, যে ভালো ভালো কলা, উন্নত মানের দেশি লাল কলা, বর্তমান কলা, সেইটাকে তুমি কিনে নিয়ে আসবে। ছোট বেটাকে বলছে সামনে দোকান আছে, সুন্দর সুন্দর বানারসি চমচম যত রকমের ভালো মিষ্টি আছে, তুমি আইটেমটা নিয়ে এসো। সব নিয়ে আসা হলো। জামাই পৌঁছে গেল 11টার সময়, প্লেটে করে সাজিয়ে
প্লেটে করে সাজিয়ে নাস্তা পানি খেতে দেওয়া হলো। নাস্তা পানি খেয়ে বলছে আমাকে একটু মোটর সাইকেলটা নিয়ে একটু যাই বেরিয়ে। সে গেল কি সাগরদিঘি স্টেশনে গেল, মিষ্টিটা আনতে ভুলে গিয়েছিল। শ্বশুর মশাই যেন মিষ্টি আনতে ভুলে গেছে, সাগরদিঘি গেল জামাই মিষ্টি কিনে শ্বশুর শাশুড়ি শালীদের জন্য মিষ্টি কিনে গেলতে, মিষ্টি কিনে আস্তে আস্তে পুরো 1:30 থেকে 2টো বেজে গেছে। বাড়ি যখন পৌঁছে গেল, কড়ির বাটিতে মাংস, মির মাছের পুঁটি রান্না করে দেওয়া হয়েছে এবং যত রকমের দই পাপড় যা যা লাগে প্লেটে সাজিয়ে দিয়েছে। যখন 2টো বাজছে, জোহরের টাইম এবার শেষ হয়ে যাচ্ছে, আসরের টাইম ঢুকছে। আমার শ্বশুর কোনদিন বলে নাই, কানে ধরে বলে নাই, ও আমার আদরের জামাই, তুমি যে সাগরদিঘিতে মিষ্টি আনতে গিয়েছিলে, বেলা 2:30 বাজছে, জোহরের টাইম শেষ হয়ে যাচ্ছে, ওগো বাপজি আমার বিটিটা তোমার হাতে দিয়েছি, তো তুমি জোহরের নামাজটা কোথায় পড়েছো? আমার শ্বশুর মশাই একদিন কানে ধরে বলে নাই। শাশুড়ি এত সুন্দর আদর করে খাওয়াচ্ছে, ওই শাশুড়ি কোনোদিন কানে ধরে বলে নাই, আব্বারে আমার 18 বছর কলিজা শুকিয়ে দিয়ে মানুষ করে আমি যোগ্যতা বানিয়ে আমি উচ্চ মাধ্যমিক বিএ পাশ করে বিটিটা তোমার হাতে তুলে দিয়েছি, 2:30 বেজে গেলে তোমাকে খাবার দিয়েছি, তুমি জোহরটা কোথা পড়লে? কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি। সেদিন বলবে আল্লাহ শালীকে জাহান্নামে দাও। শালী বলে নাই, মামাও কোনোদিন বলে নাই, মামাও বলে নাই, খালা বলে নাই, আল্লাহ গো আমার মামু কোনোদিন কানে ধরে বলে নাই, ভাগ্নে তুমি নামাজটা কোনোদিন বলে নাই, শ্বশুর শাশুড়ি বলে নাই। তুমি আমার আত্মীয় স্বজন যার বাড়িতে যেতাম গো, তারা যদি বলতো পরিবর্তন হয়ে যেতাম হয়তো। আল্লাহ গো আমার আত্মীয় স্বজনকে সব জাহান্নামে দাও, নিয়ে আমাকে বাঁচাও। সোম্মায়ুনজি আমাকে বাঁচাও। তুমি জাহান্নামে দাও। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার, মাদ্রাসার মেম্বাররা কোনোদিন আমার কাছে আসেনি। আমি যে মাদ্রাসা যাই না, মসজিদ নামাজ পড়তে যাই না, রাস্তাঘাটে দেখা হয় আমাদের কাছে চাঁদা নিয়েছে, চাঁদার সময় চাঁদা নিয়েছি, কোনোদিন বলে নাই তুমি মসজিদ কেন আসো না, তুমি নামাজ পড়তে কেন আসো না। আল্লাহ মসজিদের সেক্রেটারি সভাপতি আমাকে নামাজ পড়তে কোনোদিন বলে নাই, ওদেরকে জাহান্নামে দাও। মাদ্রাসার কমিটিদেরকে বলবে আমাদের কাছে ওসবের চেক কেটে এসেছিল, জাকাতের চেক কেটে এসেছিলাম, ওরা কোনোদিন বলে নাই তুমি বেনামাজি কেন হচ্ছ, নামাজি কেন হচ্ছ না, ওদেরকে জাহান্নামে দাও। সুম্মায়ুনজি আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলছেন নো, নেভার, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান, তোমাকে জাহান্নামেই যেতে হবে, নাযাআতান লিশাওয়া। আমরা বলি না তোকে মারবো, তোর চামড়া গুদামে নেবে না, আল্লাহ ওই ভাষা বলেছেন, নাযাআতান লিশাওয়া, তোমাকে এমন মারবো, জাহান্নামে ভরবো, তোমার চামড়া ক্ষত বিক্ষত হয়ে যাবে, ওই চামড়া গুদামে নেওয়ার নয়। আল্লাহ ছাড়বে না কাউকে, প্রত্যেককে জাহান্নামে দেবে। কিয়ামতের মাঠে আপনি প্রমাণিত হয়ে যাবেন নিজে, যদি আপনি নির্দোষ হন প্রমাণিত হয়ে আপনি জান্নাতে যাবেন, আর আপনি যদি দোষী হন আপনি প্রমাণিত হয়ে যাবেন দোষী, যে আপনি জাহান্নামেই যাবেন। ইলাস সুজুদে ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান أبصارهم ترهقهم ذلة قد كانوا يدعون إلى السجود وهم سالمون। প্রথম নম্বরে বললাম নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে জান্নাত জাহান্নামী বানিয়ে দেবে। 2 নম্বরে বললাম জমিন আপনাকে জান্নাত জাহান্নাম বলে দেবে। 3 নম্বরে আপনি বললাম চুল দাড়িতে আপনাকে জান্নাত জাহান্নাম পৌঁছে দেবে। 4 নম্বরে বললাম আপনার আত্মীয় স্বজন আপনাকে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যাবে। 5 নম্বর বলছি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রমাণ করবেন আপনি দোষী না নির্দোষী। আল্লাহ বলবেন তুমি আমাকে সাজদা করে দেখাও, প্রমাণ করো তুমি আমার জন্য নামাজ পড়েছো না লোকের জন্য নামাজ পড়েছো, লোক দেখানি নামাজ পড়েছো, তুমি হালাল কে নামাজ পড়েছো না হারাম কে নামাজ পড়েছো, তুমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছো না গ্রামের লোককে রাজি করার জন্য নামাজ পড়েছো, তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, সাজদা করে দেখাতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজের কাপড়টা উঠিয়ে নেবেন। শাকুন উর্দুতে বলা হয় পিন্ডলি, বাংলাতে বলা হয় গুছা।
এই যখন আল্লাহ তাআলা কাপড়টা যখন টাকনুর নিচে তুলে নেবেন, হাঁটু আর টাকনুর নিচে কাপড় পরা হচ্ছে সুন্নত, আর টাকনুর নিচে পুরুষদের কাপড় পরা হচ্ছে হারাম। তাহাজ্জুদের নামাজও যদি কাজা না থাকে, আর কেউ লুঙ্গি পায়জামা প্যান্ট যদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, সে যদি পরিবর্তন না হয়, তাহাজ্জুদের নামাজও কাজান নাই, সে জান্নাত যাবে না, আল্লাহর রহমত পাবে না, জাহান্নামেই যাবে। আবার একবার বলছি, যারা প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে, ও ফরজ তো পড়ে, তাহাজ্জুদও পড়ে, জান্নাতও পাবে না। আবার বলছি, যারা প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়েন, এই হাতটার নিচে পড়েন, হাজার ভাজার ঘোট ঘোরেন, অহংকার সহকারে প্যান্ট পরেন, পায়জামা পরেন, আপনার তাহাজ্জুদের নামাজও যদি কাজা না থাকে, আপনি কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর রহমত পাচ্ছেন না। মানে আল্লাহর রহমত পাবেন তবেই জান্নাত যাবেন। আর আল্লাহ রাসূল বলেছেন মুসলিম শরীফের হাদিস, যারা প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে, আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত হবে, এরা জাহান্নামে যাবে। সাবধান, আমার আল্লাহ টাকনুর নিচে কাপড়টা আল্লাহ তুলে নেবেন। এখানে বোঝা গেল আল্লাহর পা আছে। আল্লাহ নিরাকর নয়, আল্লাহ ওজুদ, আল্লাহ ওজুদ আছে। কাইফিয়াতুহু মাজহুলুন, আল্লাহর হাত পা কেমন এটা আমরা জানি না, কিন্তু আল্লাহর হাত আছে। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর চেহারাও আছে। এই আয়াতটা প্রমাণ করে আল্লাহর পাও আছে এবং পোশাকও আছে। ইয়াউমা ইউকশাফু আন শাক, আল্লাহ তাআলা টাকনুর নিচে কাপড়টা তুলে নেবেন। তুলে নেওয়ার পরে বলবেন কি, তোমরা আমাকে সাজদা করে দেখাও। ইউদাউনা ইলা সুজুদ, বলা হবে সাজদা করো। ফালা ইয়াস্তাতিউন, যারা লোক দেখানি নামাজ পড়েছে, হারাম খেয়ে যারা নামাজ পড়েছে, তারা প্রমাণ করতে পারবে না, তাদের স্প্রিং হাঁটু কাজ করবে না। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, তাদের গ্রিজ আর হাঁটুতে থাকবে না, তারা সাজদা করতে পারবে না, উল্টি পাল্টা পড়ে যাবে, নামাজ পড়তে পারবে না। হারাম খেয়ে যারা নামাজ পড়েছে, পশ্চিম কালেও এরা সাজদা করে প্রমাণ করতে পারবে না। যারা লোক দেখানি নামাজ পড়েছে, কিয়ামতের মাঠে তারা প্রমাণ করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, চোখ নিচে নেকে যাবে লজ্জায়। আদম থেকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত আছে। আপনি সাজদা করে প্রমাণ করতে পারছেন না আমি নামাজি ছিলাম, আমি নামাজ পড়তাম, নামাজ পড়েছিলাম দুনিয়াতে। আপনি কিয়ামতের মাঠে কোটি কোটি অগন্তি মানুষের সামনে আপনি প্রমাণ যখন করতে পারবেন না, সঙ্গে সঙ্গে খাশিয়াতান আবসারুহুম, চোখ নিচে নেকে যাবে লজ্জায়। ওয়া তারহাকুহুম জিল্লাহ, আপনাকে অপমান গ্রাস করে ফেলবে। ওয়া ইউকাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, আল্লাহ সেদিন সুস্থ ছিল, দুনিয়াতে নামাজ পড়তে বলেছিলেন, ইমামরা বলেছিলেন, বক্তারা বলেছিলেন, মৌলভী সাহেবরা বলেছিলেন, বহুবার আপনাকে নামাজ পড়তে বলেছিলেন, তখন আপনি জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। তখন আল্লাহ তাআলা কি বলবেন জানেন? ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাত উপরে আছে, জাহান্নাম নিচে আছে। জাহান্নামীরা ডেকে বলবেন না, সেই দিন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে এলো, তোমরা জাহান্নামে কেন এলে? একই সঙ্গে চায়ের দোকানে চা খেতাম, একই মেলাতে বাজার ঘাট করতাম, একই সঙ্গে চাষবাস করতাম, একই জায়গাতে কেনাকাটা করতাম, ব্যবসা করতাম, তোমরা কেন জাহান্নামে গেলে আর আমরা কেন জান্নাতি হলাম? তখন জাহান্নামীরা নিজের হাতটা কটকট করে খাবে, চিবিকে সেদিন শিকার হয়ে যাবে, কিন্তু সেদিন শিকার কোনো কাজ দেবে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে বেনামাজিরা, কিয়ামতের মাঠে যখন আপনি জাহান্নামে যাবেন, সর্বপ্রথম আপনি বলবেন জাহান্নামে বসে বসে যে আমি জাহান্নামী হয়েছি। প্রথম নম্বর কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামী হয়েছি এই জন্য আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। জাহান্নামী নিজে স্বীকার করবে জাহান্নামে বসে বসে যে আমি জাহান্নামে এই জন্য এসেছি, আপনারা নামাজ পড়তেন, আপনারা জান্নাতি, আর আমরা নামাজ পড়ি নাই, তাই আমরা জাহান্নামী। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত, কাফের আর বেঈমান, মুসলিম আর অমুসলিম, কাফের আর মুমিনদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা নামাজ পড়েছে তারা মুসলিম, আর যারা নামাজ পড়েনি তারা কাফের। নাসাই শরীফের হাদিস,
আল্লাহ নবী আল্লাহ রসুল মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন। আল্লাহ নবী কোন ফেরত আসছেন, ফেরত আসার পরে যে রাস্তায় মেহেজান বসেছিল সেই মেহেজান আছে। তখন আল্লাহ রসুল দেখলাম, যাবার সময় একে দেখলাম রাস্তায় বসে থাকতে, সময় দেখছি আবারও বসে আছে। তো আল্লাহ নবী এসে বললেন, না মেহেজান, তুমি নামাজ কেন পড়নি? তুমি কি নামাজ পড়ো না? এ কথা না বলে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও? এখন ও নামাজ পড়েনি, রাস্তায় বসে আছে, জামাতে নামাজ পড়েনি। তো আল্লাহ রসুল ওকে জিজ্ঞেস করা হলো কি, যে আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলিম নও? তোমাকে যাবার সময় দেখলাম তুমি এখানেই ছিলে, আবার আসার সময় দেখছি তুমি এই জায়গাতেই আছো, তাহলে তুমি কি মুসলিম নও? তার মানে আল্লাহ রসুল প্রমাণ করতে চাইলেন কি, যে যারা বেনামাজি তারা মুসলিম নয়, আর যারা নামাজি তারা মুসলিম। তখন মেহজান বলছে, হায় হায় কি বলেন, আমি নামাজ পড়ি। আমার আসরের টাইম যখন হয়ে গেছিল, আজান যখন হয়ে গেছিল, আওয়াল ওয়াক্ত যখন ঢুকে গিয়েছিল, আমি বাড়িতে নামাজ পড়ে নিয়েছি, তার জন্য আমি মসজিদ যাইনি। তখন আল্লাহ রসুল বলেন, শোনো, তোমার একটা ভুল হলো। তুমি যখন বসে আছো, বাড়িতে যখন আওয়াল টাইমে তুমি নামাজ পড়ে নিয়েছো, তোমাকে আবার এসে মসজিদে জামাতে নামাজ পড়তে হতো। বাড়িতে নামাজ পড়লে ওটা ফরজ হতো, আর জামাতে তুমি আবার আমার সঙ্গে পড়তে, জামাতে নেকিটা পেতে, তাহলে এটা তোমার জন্য নফল হতো। কেন? মসজিদের নেকি হচ্ছে 27 গুণ। বাড়িতে আসরে নামাজ পড়ে যদি 100 নেকি পাওয়া যায়, মসজিদে নামাজ পড়লে 2700 নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন, সালাতুল জামাতে তাফজালু সালাতাল ফজর ব27 দারাজা। আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেন, জামাতে নামাজ পড়লে আর বাড়িতে নামাজ পড়লে, বাড়ির নামাজ থেকে জামাতে নামাজ হচ্ছে, মসজিদে জামাতে নামাজ হচ্ছে 27 গুণ বেশি। ওই জন্য মেহজান, তোমার উচিত ছিল বাড়িতে যখন পড়ে দেয় সেটা ফরজ হতো, তুমি যখন বসে আছো জামাতে নামাজ পড়লে তোমার 27 গুণ নাকি আবার বেড়ে যেত, এখানে পড়া তোমার দরকার ছিল। আমার নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতে। যারা নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, আমার আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতে ওয়া হুম 7 সিনিন। আব্বাদেরকে বলছে, নেতাদেরকে বলছে, গ্রাম বাড়ির গার্জিয়ানকে বলছে, মুরু আওলাদাকুম বিসসালাতে, ও আব্বারা, ছেলের বাবারা, তোমার সন্তানকে সালাতের হুকুম দেবে যখন 7 বছর বয়স হয়ে যাবে, নির্দেশ দেবে, আদেশ দেবে 7 বছরে। কিন্তু 10 বছর যখন বয়স হয়ে যাবে, ছেলে যদি বেনামাজি হয়, নামাজ যদি না পড়ে, কাঁচা কঞ্চিটা কাটবে, বেতটা কাটবে। আমার রাসূল বলেন, কেননা জাহান্নামের আগুন সত্য গুণ উত্তপ্ত আগুন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন, 10 বছর হয়ে গেলে নামাজ ফরজ হয়ে যায়। ওয়াজিরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হয়ে গেলে ছেলের নামাজ ফরজ হয়ে যায়, এবারও কাফের হয়ে যাবে। এই জন্য তুমি কাঁচা কঞ্চি কেটে রেখে দাও, বেতটা রেখে দাও, লাঠি রেখে দাও। 10 বছর বয়স হয়ে গেলে ও দুপুরবেলায় খেতে আসবে, লাঠিটা ধরবে, তুমি জোহরে নামাজটা পড়ো, তারপরে তোমাকে খেতে দাও। এসার সময় রাত্রে খাবার দেবেন, ছেলেকে জিজ্ঞেস করবেন, ও আমার মা, ও আমার আব্বা, কিয়ামতের মাঠে আপনি জিজ্ঞাসিত হবেন। মাকে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে, আব্বাকেও কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে। ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী শরীফে হাদিস, এক একজন সবাই আপন আপন পজিশন মোতাবেক, আমরা সবাই কিন্তু আমরা মডল মতো বর্ণিতা নেত্রী, আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। ওই জন্য আপনাকে এসার সময় খাবার যখন দেবেন, ছেলেকে লাঠিটা হাতে দেবেন, ছেলেকে বলবেন 10 বছর বয়স হয়ে গেছে, বাবা তুই এসাটা পড়ে আয়, তারপরে খাবার দেবো। যদি না দেন, ওই ছেলে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। 10 বছর হয়ে গেলে নিজের ছেলেকে মারবে, তারপর দেবে, বাড়িতে রাখতে দেবে। আর নামাজিরা যদি কাফের হয়ে যায়, সে মুসলিমের ওয়ারিস হতে পারে না, জমির ভাগিদার হতে পারে না, বাড়ির ভাগিদার হতে। সৌদি আরবে যদি ছেলে থাকে, নামাজিটা মালের ভাগ পাবে, কিন্তু বেনামাজি ছেলেটা মালের ভাগ পাবে না। শুধু তাই নয়, বলেছে মুসলিমদের যেখানে দাফন করা হয়, বেনামাজি ছেলেকে মারা গেলে পারে 10 বছর বয়স পেরিয়ে গেলে সেই জায়গাতে দাফনও করা হবে না। স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে, অটোমেটিক তালাক হয়ে যাবে, তালাক দিতে হবে। আর তারা যদি মেলামেশা করে, ব্যভিচার করা হবে, কেন ওদের ছাড়পত্র
ওদের তালাক হয়ে গেছে। দুইজনকেই নামাজি হতে হবে না বেনামাজি হতে হবে। জান্নাতে যদি যেতে চান বেনামাজি হবেন, আর জান্নাতে যদি যেতে চান দুইজনে যদি স্বামী স্ত্রী হিসাবে মুসলিম হতে চান দুইজনকে উভয়কে আপনাদেরকে নামাজ পড়তে হবে। আহমদ শরীফের আমার নবী বলেন, মান হাফাজা আলাইহা, যারা সালাতের হেফাজত করে, কানাত লাহু বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতে জান্নাত যাবার জন্য আপনি দলিল পাবেন। আপনি কিয়ামতের মাঠ অন্ধকার, আপনি সেদিন আলো পেয়ে যাবেন আপনি যদি নামাজের হেফাজত করেন। আমার আল্লাহ রাসূল বলেন, আলাম আমাল্লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান। আর আপনি যদি বেনামাজি হন আপনি কিয়ামতের মাঠে জান্নাত যাওয়ার জন্য কোনো প্রমাণ রেকর্ড দলিল পাবেন না, এবং কিয়ামতের মাঠে আপনি অন্ধকারে থাকবেন, কোনো আলো পাবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই বিন খালফ। আল্লাহ রাসূল বলেন, বেনামাজিরা ওদের সঙ্গেই জাহান্নামে যাবে। চারজনের নাম নিল, ফিরাউনের নাম নিল, কারুনের নাম নেওয়া হলো, হামানের নাম নেওয়া হলো, উবাই বিন খালফ নেওয়া হলো। এই চারজনের সঙ্গে বেনামাজিরা জাহান্নামে যাবে। আচ্ছা, বেনামাজিরা যে জাহান্নামে যাবে চারজনের নাম কেন নিল, আর কারোর নাম নিল না কেন? কারণ আছে। কারণটা কি বলছি একটা একটা করে। আল্লাহ তাআলা প্রথম আল্লাহ রাসূল কি বললেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুন, বেনামাজিরা জাহান্নামে যাবে কারুনের সঙ্গে। কেন? কারুন ছিল বিশাল সম্পদশালী, মানে ওর খাজানার চাবি, গোদাম ঘরের চাবি, কয়েকটা উট লাগতো, ঘোড়া লাগতো চাবি বতে। তাহলে কত মাল ছিল জানেন? তো এই কারুনের নামটা এই জন্য নিল, যারা সম্পদশালী, প্রচুর সোনা দানা টাকা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা, চাকরি বাকরি, প্রচুর টাকা আছে, এই সম্পদ নিয়ে আপনি গাফেল হয়ে বেনামাজি আছেন, তার মানে আপনি ওই কারুনের সঙ্গেই জাহান্নামে যাবেন। অর্থাৎ ধনাঢ্যশালী যারা, সম্পদ যাদের প্রচুর, এরা যদি বেনামাজি হয় এরা কারুনের সঙ্গে জাহান্নামে যাবে। নম্বর 2 নম্বর না হলো কি ফিরাউন। ফিরাউন জান্নাতে যাবে? প্রত্যেকে যারা ইন্টারন্যাশনাল জাহান্নামে হয়েছে ফিরাউন। ফিরাউনের নামটা কেন হলো বেনামাজিদের সঙ্গে ফিরাউন জাহান্নামে যাবে? এই জন্য নেওয়া হলো, ফিরাউন ছিল নেতা। ঠিক মেম্বার যারা, প্রধান যারা, মুখ্যমন্ত্রী যারা, খাদ্যমন্ত্রী যারা, গ্রামের যারা মারল মতব্বর, আপনি নেতৃত্ব চালাতে গিয়ে যদি বেনামাজি হন আপনি ফিরাউনের সঙ্গে জাহান্নামে যাবেন। যারা মেম্বার আছেন, যারা প্রধান আছেন, যারা নেতা আছেন, যারা এমএলএ আছেন, যারা ব্লক সভাপতি আছেন, আপনি যদি বেনামাজি হন আপনি কিন্তু ফিরাউনের সঙ্গে জাহান্নামে যাবেন। আপনাকে কেউ ঠেকাতে পারবে না, ফিরাউনেরই সাথী হবেন আপনি। 2 নম্বরে 3 নম্বরে বলা হলো ও হামানা ছিল ফিরাউনের সুচিত কমরেড, অর্থাৎ সে নেতাদের খিদমত করত, খাদেম ছিল। অর্থাৎ যারা মেম্বার প্রধানের কমরেড, যারা সচিব, যারা ভোট করে বেড়ায়, যারা কোন জায়গাতে বাড়ি দিতে হবে, কোন জায়গাতে রাস্তা মাপতে হবে, কোথাও পুকুর কাটতে হবে, ওই যারা মজুরি খেটে বেড়ায় মেম্বারের প্রধানের পেছনে পেছনে, প্রধান মেম্বারের সাথে এমএলএ এর পিছনে পিছনে বডিগার্ড হয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি যদি বেনামাজি হন তাহলে আপনি হামানের সঙ্গেই জাহান্নামে যাবে। 4 নম্বরে বলা হলো কে? উবাই বিন খালফ। উবাই বিন খালফ চেনেন? এ ছিল ব্যবসায়ী। ও কে ছিল জানেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে হত্যা করেননি। একটাই মিস্টেক হয়েছিল, মারার মতো আঘাত নয়, সামান্য আল্লাহ রাসূল অস্ত্রের আঘাত, সামান্য এই জায়গায় একটু চামড়া কেটে গিয়েছিল, সে উবাই বিন খালফ। এ মারা গিয়েছিল ব্যবসায়ী। তো এই যে জাহান্নামে যাবে বেনামাজিরা, এই যে ব্যবসায়ী যারা ব্যবসা করতে করতে নামাজে ফাঁকি মারে, তারা উবাই বিন খালফের সঙ্গেই জাহান্নামে যাবে। বদরের যুদ্ধে এই উবাই বিন খালফ ঘোষণা করে দিল যে আমি আজকে ছাড়বো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটবো, না রাহেগি বাঁশ না বাজেগি বাঁশরি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মকে কেটে কেটে বাড়ি দিচ্ছে, মুসলিম করে দিচ্ছে, এদেরকে মারতো। দেখো যাদের দেওয়ালে পিঠ থেকে যায়, যুক্তিতে দলিলতে যারা না পারে না, তখন শেষ করে মাছ ধরে এরা। আর বাস্তবে দেখবেন, ইউটিউবে দেখুন, ফেসবুকে দেখুন, বিদাতিরা, মুশরিকরা, অমুসলিমরা মুসলিমদের ওপরে, সহিপন্থীদের ওপরে যে টর্চারিং চলছে, এইটাই যারা প্রমাণ দিতে পারছে না, ওদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তো পারবো না, মেরে ধরে থেকে দমাতে হবে। তো এই উবাই বিন খালফ বলছে না রাহেগা বাঁশ
না বাজে গি বাঁশরি। আমাদের এই 365-360টা মূর্তি যে পুজো করি, কেটে কেটে যে দল ভারী করে নিচ্ছে মুসলিমদের উপরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবো আমি, আজকে ছাড়বো না। বদরের যুদ্ধে উনি সংকল্প করলো, কে? উবাই বিন খালদ, ব্যবসায়িক মানুষ। আজকে আমি যুদ্ধে যাব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবো। এই খবরটা কোন মারফত আল্লাহ রসুলের কাছে পৌঁছে যায়। তখন আল্লাহ রসুল বলেন, আমার যে মিশন, আল্লাহ তাআলা আমাকে যে মিশনের জন্য পাঠিয়েছেন, তৌহিদ প্রতিষ্ঠিত করার জন্য, শিরক বিদআত উচ্ছেদ করার জন্য, সহিপন্থী করার জন্য, তৌহিদপন্থী করার জন্য আমাকে পাঠানো হয়েছে। জান্নাত মুশরিকদেরকে, বিদআতীদেরকে বাঁচিয়ে অমুসলিমকে মুসলিম করে এদেরকে জান্নাত দেবে, এটা আমার মিশন, আল্লাহর মিশন, এটা উদ্দেশ্য, এ পূরণ করবই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উবাই বিন খালদ যদি আমার মাথা কাটতে আসে, উচিত মূলক জবাব আমিও দেবো, উবাই বিন খালদের মাথা আমি কাটবো। কে বলেন? আল্লাহ রসুল বলেন। আল্লাহ রসুলেরও কথাটা ওখানে পৌঁছে যায়। কাফের বেঈমান মুশরিকরাও বিশ্বাস করতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে যা বলে তা করেন, কিন্তু বেঈমানরাও বিশ্বাস করতো। সেই যুগে কাফের মুশরিক বেঈমানরাও রাসূলকে বিশ্বাস করতো, ও যা বলে তা করে, উনি কিন্তু মিথ্যা বলেননি। তার মানে উবাই বিন খালদ যখন কানে পৌঁছে যায় সব গুনাহ, আমি যে ওর মাথা কাটবো বলেছে, তো রাসূল যখন মাথা কাটবো বলেছে, আমি বেঈমান হতে পারে কিন্তু মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, তার মানে আমার কাজ আর শেষ। উবাই বিন খালদ বদরের যুদ্ধে যাচ্ছে, ও 10 হাত আগাতে আর 12 হাত পিছোচ্ছে। ও তো বুঝতে পারছে রসুল মাথা কাটবো বলে যাবার, ও আজকে আমার ছাড়বে না। তো শেষকালে করলো কি, কাফেররা বলছে, হাই কাপুরুষ কোথাকার, তুই তো বীর মুজাহিদ রে, তুই মুহাম্মদের কথা শুনে তুই ময়দান ছেড়ে পালাবি, চালাগা। ওদের কথা শুনে উৎসাহিত হয়ে বদরের যুদ্ধে চলে গেল। যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালীন উবাই বিন খালদ দেখছে মুহাম্মদ কোথায়। উবাই বিন খালদ আসছে, আল্লাহ রসুল সামনে যাচ্ছেন। আল্লাহ রসুলের হাতে একটা ভুজালি ছিল। আল্লাহ রসুলের হাতে যে ভুজালিটা ছিল, এই ভুজালিটা আল্লাহ রসুল উবাই বিন খালদের কাছে ছুড়ে দিয়েছে। আর ভুজালিটা যেতে 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 এই গলাতে সামান্য পাশে সামান্য একটা চামড়া কেটে গেছে, যেমন লিলে কেটে যায়, বাঁশে কাঁটা ঝুড়ে সরের ধারে যেমন কেটে যায়, কি সামান্য খড়ে কেটে যায়, যেমন সামান্য একটা কেটেছে, মরার মতো নয়। ওর যা জ্বালা শুরু হয়েছে, আল্লাহ রসুলের মাত্র এমন জ্বালা শুরু হয়েছে, বদরের ময়দান ছেড়ে দিয়ে সুজা বাড়িতে পরিবাররা ধরে রাখতে পারছে না। একটা মাছকে পুকুর থেকে পারে যেমন ফেলে দিলে তড় পায়, সেই রকম তড় পাচ্ছে। রাইট, তুমি তো একটা বীর মুজাহিদ, তুমি তড় পাচ্ছ কেন? বলছে, তোমরা তো আল্লাহ রসুলের মার খাও নাই, আমি খেয়েছি, আমি বলছি। কিছুক্ষণ পর মারা গেল। ই কে ছিল? ব্যবসায়িক। এ কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটতে গেছিল। এই ব্যবসায়িক আল্লাহ রসুলের মাথা কাটা যে সংকল্প নিয়েছিল, এই ব্যবসায়িক যে জাহান্নামে যাবে উবাই বিন খালদ, এই ব্যবসা করতে গিয়ে যারা নামাজে ফাঁকি মারবে, ব্যবসা করতে গিয়ে বেনামাজি হবে, এরা এই উবাই বিন খালদের সঙ্গেই জাহান্নামে যাবে, বাঁচতে পারবেন না, বিপদে পড়বেন। দুনিয়ার মোহাম্মত ছাড়ুন, দিনের 52 নম্বর আয়াত, যখন জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী, তোমরা জাহান্নামে কেন গেলে? 1 নম্বর উত্তর দিবে, লাম নাকু মিসাল মুনাল্লিন, আমি কি ছিলাম? আমি বেনামাজি ছিলাম, ওই জন্য আমি জাহান্নামে গেছি। কথা বলার যখন সুযোগ পেল, এইবার জাহান্নামীরা কথা বলবে না, আসহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ওগো জান্নাতীরা, আমাদেরকে জাহান্নামে খেতে দিয়েছে জাক্কুম ফল, কাঁটাদার ফল, গিলে ফেলেছি, গলায় লেগে গেছে, না পারি গিলতে, না পারি উগুলতে। আমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, গরম পানি, গলায় ভরে নিলে কলিজা পেটটা গলে যাচ্ছে, আমাদের ভোগ মিটে না, পিপাসাও নিবারণ হয় না। আফিজু আলাইনা মিনাল মা, আমাদেরকে 1 ফোঁটা জান্নাতের পানি দেন, পান করব। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ওগো তোমরা জান্নাতে গেছো, জান্নাতের কেনে। তখন জান্নাতীরা নামাজীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফল এবং জান্নাতের জুস তোমাদের জন্য হারাম করে দিয়েছে, আমার পাওয়ার নাই তোমাদেরকে খেতে দেব। জাহান্নামে গেলে কেন? আমার আল্লাহ
ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তোমরা খেল তামাশা করেছিলে এই দিনকে, জালসা জলসকে, কোরআনকে, সহিহ হাদিসকে, আল্লাহর রাসূলকে, আল্লাহকে, এর কথাগুলোকে তোমরা খেল তামাশা মনে করেছিলে। পার্থিব জীবনে ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনে ধোঁকায় পড়ে নামাজ পড়নি, হজ করনি, যাকাত দাওনি, মসজিদ দান করনি, মাদ্রাসায় দান করনি, খেল তামাশায় টিভি গান বাজনায় মস্ত ছিল, রং তামাশায় মস্ত ছিলে। নানসাহুম কামা নাসুল কায়াউম হাযা, কিয়ামতের মাঠকে তোমরা যেমন অস্বীকার করেছো সেরকম আমি অস্বীকার করছি। আমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, মাওলানা কোরআনের আয়াত পড়ে তোমাদেরকে জান্নাতের জাহান্নামের বয়ান করেছিলাম, কিন্তু তোমরা শোনোনি, ইনকার করেছিলে, অবহেলা করেছিলে, তোমাদের পরিবর্তন হওনি, তোমরা ফিরে আসোনি দ্বীনের পথে, তাই তোমাদেরকে জাহান্নামে ভরা হলো। সুধী, আমার টাইম শেষ। আমি বীরভূম থেকে, বড় সিজে গ্রাম থেকে আমি এসেছি, 37 থেকে 10 কিলোমিটার দূর। আমি যতটুকু পারলাম আল্লাহর বাণী, কোরআন এবং হাদিস আপনাদেরকে শোনালাম। লাস্টে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তুমি আমাদেরকে এমন আমল করিয়ে নাও, আল্লাহ তুমি আমাদেরকে তার বিনিময়ে রহমত পেয়ে জান্নাত পাইয়ে দিও। বলুন আল্লাহ আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য যেসব শিরক, বিদআত এবং গুনাহ ছাড়া দরকার, আল্লাহ আমাদেরকে ছাড়িয়ে নিন। বলুন আল্লাহ আমিন। এই জালসা যারা করাচ্ছেন, যারা কমিটি আছেন, যারা মেহনত করেছেন, যারা চাঁদা দিয়েছেন এবং যারা পরামর্শ দিয়েছেন, যারা এই ভালো কাজে আছেন, আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, সুপথিক তুমি দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে কখনো কোন জায়গায় কোন স্থানে দেখা হবে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম।